গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হবে। অনেকে চিত্রনায়িকের সাথে, অনেকে মডেলের সাথে, অনেকে সিনিয়র সাংবাদিক সাথে নানা কিছু সেজে তারা জুলাইয়ের বিপক্ষে তারা অবস্থান গ্রহণ করে। 24 অভ্যুত্থানের আগেও বাংলাদেশে যারা বিরোধী দলীয় রাজনীতি করেছেন তারা সকলে রাষ্ট্র সংস্কারের আলাপে সম্মত হয়েছিলেন। সেই আলাপটা তখন বিএনপিও করেছিল, বর্তমান সরকারি দল। নানা দফার মধ্য দিয়ে তারাও জনগণকে এটা বুঝিয়েছিল আওয়ামী লীগের শাসন থেকে অবসান এবং আওয়ামী কায়দা কানুনের যে শাসন, অর্থাৎ একটা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা, সেখান থেকে উত্তরণের জন্য তারা কাজ করছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশ রাষ্ট্রটার কাঙ্ক্ষিত সংস্কারের প্রশ্নে বিএনপি বাদ সাজতে শুরু করে। তারা আসলে সংস্কার বিপরীতে একটা অবস্থান গ্রহণ করতে শুরু করে। তারা মুখে বলছে সংস্কার, কিন্তু তাদের কাজে করবে সংস্কারের পক্ষে তাদের অবস্থান ছিল না। তারা গণভোটে হ্যাঁ পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে তারা মন থেকে গণভোটের পক্ষে ছিল না। সংসদের বক্তৃতায় তারা বলছেন যে গণভোটের 4টা প্রশ্নের 3.5টা তারা মানেন, আধাটা তারা মানেন না। 4টা প্রশ্নের 3.5টা আপনারা মানেন, আধাটা মানেন না, কিন্তু বাংলাদেশের 70% জনগণ ওই 4টা পক্ষ প্রশ্নকে মেনেই গণভোটকে জয়ী করেছে। অতএব জনগণের যে রায়, তার বাইরে এসে আপনি আধাটা মানবেন না, সেটা হওয়ার আর কোনো সুযোগ নেই। যার মধ্য দিয়ে বাংলাদেশ শাসকের কাঙ্ক্ষিত সংস্কার হবে, সে আধাটা আপনারা মানবেন না। ভোটের পিয়ার অনুযায়ী উচ্চকক্ষ হবে, সেটা আপনারা মানবেন না। জুডিশিয়ারি সেখানে স্বাধীনভাবে কার্যক্রমগুলো পরিচালিত হবে, বিচারপতি যারা নিয়োগ হবে, একটা ফেয়ার সিস্টেমের মধ্য দিয়ে বিচারপতি নিয়োগ হবে, সেটা আপনারা মানবেন না। তত্ত্বাবধায়ক সরকারের নতুন একটা ফর্মুলা, যেখানে সরকারি দল বিরোধী দল সকলের একটা অংশগ্রহণ থাকবে সেই নিয়োগের সময়টাতে, সেটা আপনারা মানবেন না। তাহলে আপনারা সংস্কারের কোন অংশটুকুকে মানবেন? বাংলাদেশের মানুষেরা একটা গণতান্ত্রিক উপায়ের মধ্য দিয়ে রাষ্ট্রটার একটা কাঙ্ক্ষিত সংস্কারের রূপান্তর তারা দেখতে চায়। সে কারণে সংসদের মধ্যে আমরা সকলে আছি, সরকারি দল আছে, বিরোধী দল আছে, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো অতি দ্রুত গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হবে। এই জুলাইয়ের মাসে আমরা সরকারের কাছে একটা বিনীত কণ্ঠে আহ্বান জানাতে চাই। যদি জুলাই না হতো, তাহলে আমরা সকলে মিলে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের যাতাকলে আমরা পিষ্ট হতে থাকতাম। জুলাই আমাদেরকে মুক্তি দিয়েছে। সে জুলাইয়ের বিপক্ষে নানা কলা কৌশলের মধ্য দিয়ে যারা অবস্থান নিতে চায়, অনেকে চিত্রনায়িকের সাথে, অনেকে মডেলের সাথে, অনেকে সিনিয়র সাংবাদিক সাথে নানা কিছু সেজে তারা জুলাইয়ের বিপক্ষে তারা অবস্থান গ্রহণ করে, টকশোতে এসে কথা বলে, এমন ভাবে কথা বলে যেন বা তারা মত প্রকাশের স্বাধীনতা প্র্যাকটিস করছে, কিন্তু বাস্তবতা সেটা নয়। তারা জুলাইয়ের বিপক্ষে নানা ভাবে বাংলাদেশকে পিছিয়ে তোলার তারা চেষ্টা করছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, যারা বাংলাদেশকে পিছিয়ে তোলার চেষ্টা করছে তাদের ব্যাপারেও আপনাদেরকে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি শেখ হাসিনা সহ গণহত্যার যারা মদত দিয়েছে, যারা গণহত্যা সংঘটিত করেছে বাংলাদেশে, তাদেরকে যথোপযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে এসে এই বাংলাদেশে জুলাই গণহত্যাকারীদের শাস্তি অবশ্যই কার্যকর করতে হবে।